কেন করলে এরকম? কেন করলে এটা আমার সাথে? কি এমন চেয়েছিলাম তোমার কাছে? একটু ভালোবাসা, আর সেটা আজ এত দামি হয়ে গেল তোমার কাছে। ইচ্ছে ভালো হতো যদি আমরা একে অপরকে চিনতামই না। তুমি আমায় জানতে না, আমিও তোমায় জানতাম না। অ্যাটলিস্ট এত মিথ্যের স্বপ্ন তো দেখাতে না। দিনের পর দিন তোমার প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করেছি। আজ বুঝতে পেরেছি সমস্তটা ভুল। ভুল করেছি আমি বিশ্বাস করে তোমাকে। অনেক বড় ভুল। ভুল করেছি আমি। ঠিক ছিল গোপালদা? খুব ভালো ছিল। তাহলে কি আমার প্যাক আপ? ব্যাক আপ। সংযুক্তা, আমার ফোনটা দাও একবার প্লিজ। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। কয়েকদিনের মধ্যে খিলাড়ি রিলিজ করছে, আপনি কিছু বলুন খিলাড়ি সম্পর্কে। নতুনভাবে কিছুই বলার নেই, জাস্ট এইটুকু প্রে করছি যে ছবিটা খুব ভালো হবে। কেমন বিজনেস করবে, কারণ আমরা খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। এটা তো আমরা অঙ্কুশের প্রথম সিনেমা। সিনেমাটা করে কেমন লাগলো আমার অঙ্কুশ? অঙ্কুশ খুব ভালো অভিনেতা, খুব ভালো একজন মানুষ। খুব ভালো লেগেছে তার সাথে কাজ করে। হি ইজ ডান আ ভেরি গুড জব। ম্যাম, পুজোয় খিলাড়ি ছাড়া আপনার অন্য কোনো প্ল্যান আছে? না, সেরকম কোনো প্ল্যান নেই। এখন তো খিলাড়ি প্রমোশন এবং খিলাড়ি নিয়ে খুব ব্যস্ত। লেটস সি কি প্ল্যান। একটা কোশ্চেন। ম্যাম, নতুন করে ছবি নিয়ে আপনি কিছু ভাবছেন? সেটা আমি আপনাকে পরে জানাবো। এখন কোনো প্ল্যানস নেই, বাট আই লেট ইউ নো। থ্যাংক ইউ। হ্যালো। এরপর আর অঙ্কুশের সাথে বেশি মেলামেশা করো না। অবশ্য না শুনলে পরে তোমাকেই আফসোস করতে হবে। কি? কে বলছো? হ্যালো। তোমার বন্ধু। তাই যা বলছি আশা করি সেটা সিরিয়াসলি নেবে। ভুল করেও ভুলে যাবে না কথাটা। মানে বুঝতে পারছি না তুমি কে, কেনই বা এরকম বলছো? ভুলে যাও ওকে। হ্যালো হ্যালো। কি হচ্ছে নুসরাত? এনি প্রবলেম? ও হাই আবির। না 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 না, সেরকম কোনো প্রবলেম নেই। কেমন আছো? ভালো। তোমার নতুন ছবি আসছে তো, আমরা ওয়েট করছি দেখবো বলে। অফকোর্স, শিওর, দেখবে তো। কিন্তু তুমি এখানে কি করছো? তোমায় দেখবো বলে। আমায় দেখবে বলে? আমায় নতুন করে দেখার কি আছে? তোমারই পাড়ায় থাকি, আসছি যাচ্ছি, রোজই তো দেখছো। নুসরাত, তুমি জানো আমি তোমার কত বড় ফ্যান। শুধু আমি, আমার পাড়ার প্রত্যেকটা লোক তোমার ফ্যান। নুসরাত, আমরা লাকি যে তোমার মতো একজন সুন্দরী নায়িকা আমাদের পাড়ার লোক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমার যেতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে। ও সরি, প্লিজ। পরে দেখা হবে, বাই। আরে বস, হ্যাঁ তুই তো গুরু আছিস মাইরি ভাই। আমরা তো সাহসী পাই না ওর সাথে কথা বলতে। তুই ওকে পটালি কি করে? হ্যাঁ এই যা, কি বলছিস? আরে তুই চাপ নিস না, তোরও হবে হবে হবে, চ চ। কিন্তু ভাই তুই ওকে ম্যানেজ করলি কি করে? না, কি বলছিস ম্যানেজ করলি কি করে? বুঝতে পারিস, হিম্মত লাগে, হিম্মত। আরে ঠিক আছে ঠিক আছে, অত চাপ নেওয়ার কিছু হয়নি। তার তোর সাথে ইন্ট্রো করিয়ে দেবো। পাক্কা তো? পাক্কা। চ।
তুমি এখানে? আরে তুমি এখনো রেডি হওনি? তুমি হয়তো ভুলে গেছো আমাদের সিটি কলেজ যেতে হবে। তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও, যাও। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? না মানে তুমি আমার এত খেয়াল রাখো আর আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, টাইমের কোনো জ্ঞানই নেই। দেখো আমি এমনিতেই খুব টেনশনে আছি খিলাড়ির জন্য। প্লিজ তাতে রেডি হয় না প্লিজ। সে তো আমিও টেনশনে আছি, কিন্তু অন্য একটা ব্যাপার নেই। কি ব্যাপার? আমি একজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে বলতে পারছি না। চলো, রেডি। চলো। হ্যালো, আমি সবাইকে একটা সুযোগ দিই, তুমি সেই সুযোগটাও কাজে লাগালে না। কে বলছেন? কথা বলো না, শুধু শোনো মন দিয়ে। এরপরেও যদি অঙ্কুশের সাথে বেশি মেলামেশা করো তাহলে আমার কথার কোনো গ্যারান্টি থাকবে না তোমার লাইফের মতো। কে বলছেন আপনি? আমাকে আমাকে বারবার ফোন করে ব্যাপারে ডিস্টার্ব করছেন কেন? হ্যালো হ্যালো, কি হলো, কে ফোন করেছে? জানি না, কেউ একজন ফোনে আমাকে বলছিল যে আমাকে মেরে ফেলবে, থ্রেট করছিল। কবে থেকে ফোন করছে? এগুলো আমি আগে জানাওনি কেন? কি করে বলবো, আজকেই তো ফোন করলো। না, মেরে ফেলার ধমকি দিচ্ছে যখন, ব্যাপারটা একদম ইজিভাবে নিলে চলবে না। আই থিঙ্ক আমাদের ওদের জানানো উচিত। তুমি চলো আমার সাথে। কোথায়? সিআইডি। স্যার আপনি কেমন আছো তোমরা? ভালো স্যার। কাজকর্ম কেমন চলছে? ঠিক স্যার। স্যার আমি তো ভাবতেই পারছি না আপনাকে এভাবে এখানে দেখতে পাবো।
ইন্দ্র, আমি তো আর নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না, তাই না? স্যার সাবধানে স্যার, আসতে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি ঠিক আছি মানুষ। বলছি, সিনিয়র এসিপি স্যার? স্যার উনি কয়েকদিনের জন্য মুম্বাই গেছেন ডিসিপি স্যারের সাথে। স্যার আপনি এরকমভাবে এই শরীর নিয়ে এখানে কোনো কিছু প্রয়োজন হলে তো আমাদের বলতে পারতেন, আমরা কি দেখা করতাম। রণজা, এতদিন আমি অসুস্থ ছিলাম, শরীর খারাপ ছিল। কি জানো, আমি এই দায়িত্ব থেকে, এই ব্যুরো থেকে দূরে থাকলেই অসুস্থ হয়ে পড়ি। এখন ভালো আছি, সুস্থ আছি। অফিসার্স, আসতে পারি? অঙ্কুশ, নুসরত এখানে? আপনাদের আবার বিরক্ত করতে চলে এলাম। এবার কিন্তু ও জোর করে নিয়ে এসছে। যখন জোর করে এই জায়গার কথা মনে পড়লো, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি অঙ্কুশ, প্লিজ ভেতরে আসুন, বসুন। আমি ঠিক আছি, প্লিজ। থ্যাংক ইউ তেজ। বলুন। হ্যাঁ অফিসার, কারণ তো আছে, কিন্তু বুঝতে পারছি না কতটা ডেঞ্জারাস। আপনি নিশ্চিন্তে বলুন, বাকিটা আমরা বিচার করে নেব। অ্যাকচুয়ালি আজ সকাল থেকে ওকে কেউ ফোন করে থ্রেট করে, প্রাণে মারার হুমকি দেয়। প্রাণে মারার হুমকি? কি চাইছে সে? টাকা? না, অঙ্কুশের থেকে দূরে থাকতে বলছে, ওর সাথে মেলামেশা করতে বারণ করছে। এরকম ফোন প্রায় এসে থাকে। তবু আমরা ভাবলাম এটা আপনাদের কাছে বলা উচিত, যদি ভবিষ্যতে কোনো ক্ষতি হয়ে যায়। আপনি ঠিকই করেছেন, অনেক পাগল ফ্যান আছে যারা এরকম করে থাকে। আপনি একটা কাজ করুন, ওই যে নাম্বার থেকে ফোন কলটা এসেছিল সেই নাম্বারটা আমাদের দিন, আমরা চেক করব। ইন্দ্র, থ্যাংক ইউ। ঠিক আছে অঙ্কুশ, আপনারা এখন আসুন, আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু করছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওনাদের এগিয়ে দাও। অফিসার, আমার মনে হয় এটা কোনো পাগল ফ্যানের কাজ নয়। সেরকম হলে অন্য কিছু চাইতো, হঠাৎ আমার সাথে কেন মিশতে বারণ করবে? আচ্ছা অঙ্কুশ, একটু ভালো করে মনে করে দেখুন তো, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ যে নুসরতকে ভালোবাসে আর আপনার সঙ্গে নুসরতের কাজ করা নিয়ে জেলাস ফিল করে? হোয়াট? বন্ধুদের মধ্যে? আমার এই ইন্ডাস্ট্রিতে তেমন কোনো বন্ধু নেই, একমাত্র অঙ্কুশই আমার বন্ধু। হ্যাঁ মানে আমরা শুধু একসাথে ছবি করছি সেটাই নয়, ইনফ্যাক্ট কলেজেও আমরা একসাথে পড়াশোনা করেছি। কলেজে এমন কেউ ছিল না যার নুসরতের প্রতি উইকনেস ছিল? না, কলেজে সেরকম কেউ ছিল বলে তো আমার মনে হয় না। একজন ছিল। কে? রিজু। ও ইয়েস অফিসার, একজন ছিল রিজু। কলেজেও নুসরাতের প্রতি ফিলিংস ছিল, কিন্তু এটা তো সাধারণ ব্যাপার, এটা হতেই পারে একসাথে কলেজে পড়লে। তবু আপনাদের কলেজের বন্ধুবান্ধবের ডিটেলস আমাদের দিয়ে যান, আমরা চেক করে দেখব। অঙ্কুশ, আপনার মতোই আমরাও কোনো রিস্ক নিতে চাই না, তাই যতদিন কালপ্রিট ধরা না পড়ছে ততদিন আমাদের তরফ থেকে একজন কনস্টেবল 24/7 নুসরতের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ স্যার। জানি না, কেউ একজন ফোনে আমাকে বলছিল যে আমাকে মেরে ফেলবে, থ্রেট করছিল। আরে আপনি এখনো এখানে আছেন? আপনি এখন যেতে পারেন, আমি বাড়িতেই আছি। হ্যালো, আর কোনো কলেজ ছিল? তুমি শুধু শুধু চিন্তা করছো অঙ্কুশ, আমি বাড়িতেই আছি আর একদম ঠিক আছি। তাছাড়া এরকম তো আমাদের ফোন কল আসতেই থাকে, বলো। এরকম ফোন আসে, কিন্তু তারা প্রেম নিবেদন করে, টাকা চায়।
এই তোমার হিরোর সাথে মেলামেশা করো না এরকম কোনোদিন বলে না। কেন? জেলাস? আই এম নট জেলাস, আই এম টেন্সড বিকজ আই লাভ ইউ। কি? ইয়েস আই ডু। নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে। তুমি এতদিন আমরা একসঙ্গে ছিলাম, তুমি কখনো আগে বলনি তো? তখন আমার হাতের ঘড়িটা স্লো ছিল, তাই দিলকা ঘন্টি শুনেও রিস্ক নিতে পারিনি। এই সময়টার জন্য ওয়েট করছিলাম। ও দিদি, কাল সকাল 8টায় কল টাইম, গাড়ি আসবে তো, 10টা বেজে গেল, তুমি শুতে যাবে না? ব্যাস দিল ফ্লোটাকে। এই তোমার এই মলি না দিনে দিনে ঠাকুমা হয়ে যাচ্ছে। যাও গিয়ে শুয়ে পড়ো, নাহলে আবার তোমার ঠাকুমা বকবে। শাট আপ, আমার ঠাকুমাকে নিয়ে কোনো কথা হবে না। দিদি, তোমার বুঝি ঠাকুমা আছে? কোথায় গো? হ্যাঁ, তুমি তো আমার ঠাকুমা। না এবার যাও, প্রমিস আমি ঘুমিয়ে পড়বো। যাও মলিদি, যাও। যা খুশি করো, আমায় কিছু বলবে না। কাল সকালে গাড়ি এসে যখন কানের কাছে প্যাক প্যাক করবে না। এই শোনো না, বলছি কাল তোমার কল টাইম কখন? ও দিদি, দিদি, ও দিদি, দিদি, ও দিদি, দিদি গো। ডক্টর কি বলছেন? ডক্টর কেমন আছেন? রিল্যাক্স জেন্টলম্যান, সেরকম সিরিয়াস কিছু না। আসলে আচমকা ভয় পেয়েছে তো, সেই জন্য নার্ভটা ফেল করে গেছে। কিন্তু ও তো অজ্ঞান হয়েছে, কোনো কথা বলছে না। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি নার্ভ স্টেডি করার জন্য ওষুধ দিয়ে দিয়েছি, ঘুমের ওষুধ। ঠিক আছে, আজকে দিনটা রেস্ট নিক, শি উইল বি অল রাইট। ওকে ওকে ডক্টর, ও জ্ঞান ফিরলে আমি বাড়ি নিয়ে যেতে পারি? আজকে দিনটা থাক না আমাদের অবজারভেশনে। আমি বরং কাল সকালে আরেকবার ফাইনালি চেক আপ করে তারপর রিলিজ করে দেবো। ওকে, ডোন্ট ওয়ারি। অঙ্কুশ কেমন আছেন? ডাক্তারবাবু কি বলেন? গুলিটা একটুর জন্য ওর গায়ে লাগেনি, ফ্লাওয়ার বাসে লেগেছে। কিন্তু কিন্তু টার্গেট তো ওকেই করা হয়েছে, বলুন। ওর গায়ে যদি লাগতো গুলিটা? রাইট, ব্যাপারটা খুবই সিরিয়াস। এটা শুধুমাত্র কোনো পাগল ফ্যানের কাজ নয়। এমন কেউ আছে যে নুসরাতকে সবসময় ফলো করছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমার মন বলছিল কিছু একটা অঘটন ঘটবে, আর সেটাই হলো। আপনি চিন্তা করবেন না মিস্টার অঙ্কুশ, এই কেসে এগোনোর জন্য এরকম একটা ঘটনা ঘটার দরকার ছিল। আর কালপ্রিট যেই হোক না কেন, সে এটা করে খুব ভুলই করলো, আমাদের অ্যালার্ট করে দিয়ে। হ্যাঁ, ফোন কল করা অবধি ঠিক ছিল, কিন্তু একবার যখন প্রাণে মারার চেষ্টা করেছে তখন তাকে আমরা নিশ্চয়ই খুঁজে বার করব। অফিসার প্লিজ, আপনারা যা করার তাড়াতাড়ি করুন। ও যতক্ষণ না ধরা পড়ছে নুসরাতের লাইফ রিস্ক থাকছেই। কখন কোথায় কিভাবে অ্যাটাক করবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ইউ রাইট অঙ্কুশ, এখন ওনাকে আর একা ছাড়া যাবে না। কাউকে না কাউকে ওনার সাথে সবসময় থাকতেই হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো তুমি। আমাদের মধ্যে কেউ একজন ওর সাথে থাকলে তো। আপনাদের মধ্যে কেউ না, আজ থেকে আমি থাকবো ওর সাথে। ঠিক আছে দামিনী, তুমি একটা কাজ করো,
যে নাম্বার থেকে নুসরতের কাছে কল এসেছিল সেই নাম্বারটা ট্রেস করার চেষ্টা করো। স্যার থ্যাংক ইউ নাম্বার ট্রেস করতে পারলে? না স্যার, নাম্বার ট্রেস করা যাচ্ছে না। দামিনী, এটা বললে চলবে না। নাম্বার আমাদের ট্রেস করতেই হবে যেভাবে হোক। আমরা সাবধানে স্যার। আসুন, আমি ঠিক আছে রনুজা, আমাকে টেনশন করতে হবে না। থ্যাংক ইউ ইন্দ্র। আমাদের ওই লোকটাকে আগে খুঁজে বার করতে হবে যে নুসরতকে প্রাণে মারতে চাইছে। বলো, আগে 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 ট্রেস করতে পারছো না কেন বলো? স্যার অ্যাকচুয়ালি এই নাম্বারটা একটা নেটওয়ার্ক থেকে আসছে না। এই পার্টিকুলার নাম্বারটা একটা স্পেশাল সফটওয়্যার সাহায্যে ডিফারেন্ট নেটওয়ার্কে বাউন্স করে ফোন করা হচ্ছে। স্যার ফার্স্ট নাম্বারটা এসছে মুম্বাই থেকে, আর সেকেন্ডটা একটা লন্ডনের নেটওয়ার্ক থেকে। তার মানে যে কল করছে সে সফটওয়্যার প্রফেশনাল। এক্স্যাক্টলি স্যার, হি ইজ আ হাইলি স্কিল্ড পারসন। স্যার তার মানে যে কল করছে সে নুসরতের বন্ধুদের মধ্যে কেউ। আচ্ছা ইন্দ্র, অঙ্কুশ যাদের কথা বলছিল তাদের ডিটেলসটা চেক করা হয়েছে? ইয়েস স্যার, একমাত্র রিজু বলে যে ছেলেটার কথা অঙ্কুশ আমাদের বলেছিল তাকে ট্রেস করা যাচ্ছে না। কেন ট্রেস করা যাচ্ছে না কেন? স্যার লাস্ট 5 বছর ধরে না রিজু কোনো পাত্তাই নেই স্যার, মানে কোনো খোঁজখবরই নেই। রিজু নাকি স্যার অ্যাব্রডে থাকে, কিন্তু কোথায় থাকে কি করে কোনো খোঁজই নেই স্যার। খোঁজ পেতে হবে সার্থকে। যতদিন না আমরা আসল ক্রিমিনালকে ট্রেস করতে পারবো ততদিন আমরা ওর থেকে এক কদম পিছিয়ে থাকবো, আর সেই সুযোগে নুসরতের উপর একের পর এক হামলা হয়ে যাবে। ঠিকই বলেছো রণজয়। এদিকে নুসরত হাসপাতালে ভর্তি, ওদিকে আমরা এখনো জানি না যে ক্রিমিনাল ভাবছেটা কি। ওর নেক্সট স্টেপ নেওয়ার আগে আমাদের ওর কাছে গিয়ে পৌঁছতে হবে। নুসরাত, কি হয়েছে? কি হয়েছে বাবা? এই তো আস্তে আস্তে আস্তে। কি হয়েছে? এই তো। আমার খুব ভয় করছে অঙ্কুশ, আমার খুব ভয় করছে। পাগলি বসো। এলো জল খা। এবার বলো কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? আমার এখানে একদম ভালো লাগছে না অঙ্কুশ, আমি প্লিজ এখান থেকে নিয়ে চলো। এখন রেস্ট নাও, কাল সকালে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। এখন ভেবে বলো, আমি তো আছি তোমার সাথে। I love you. I love you very much. তুমি রেস্ট নাও। সামনে আমাদের কত কাজ বলো তো, আমাদের ছবি রিলিজ, কত কাজ করতে হবে। এরকম জেগে থাকলে হবে? ঘুমিয়ে পড়ো।
দেখুন অফিসার, ও কতটা দূর অবধি যেতে পারে জাস্ট দেখুন। আমি থাকা সত্ত্বেও ওর ওপর অ্যাটাক করেছিল। অফিসার, ও আমায় বাঁচতে দেবে না, ও আমায় মেরে ফেলবে বলেছে। ও আমাকে ফোনে ওই কথাটা বলেছিল, ও আমাকে বাঁচতে দেবে না। দেখুন, আমি আর কিচ্ছু জানতে চাই না। আমি কাল নয় আজকে ওকে নিয়ে যাচ্ছি আমার কাছে। আপনি যতক্ষণ ওকে দেখতে পাচ্ছেন ও আমার সাথে থাকবে। কিন্তু আপনাদের সহজে ছাড়া কোনোভাবেই আসল কালপিটকে ধরা সম্ভব নয় মিস্টার। এনিওয়েজ, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, তবে আমাদের সমস্ত সহযোগিতা আছে আপনাদের প্রতি। চলো, ঠিক কেয়ার। মিস্টার অঙ্কুশ, আপনার সাথে একটু কথা আছে, কাইন্ডলি একটু বাইরে আসুন প্লিজ। না, তুমি যাবে না, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। ইন্দ্র, এভাবে তো অসম্ভব ব্যাপার, এভাবে তো এখানে রাখাটা রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, যে এখানে রাখাটা ঠিক না। নুসরাত এখন কেমন আছে? কে ওকে মারতে চাইছে আর কেন? এক্সকিউজ মি, আপনারা এইভাবে ওনাকে ডিস্টার্ব করতে পারেন না, পিছনে যান। স্যার, আমরা জানতে চাইছিলাম যে নুসরাতকে কেউ কেন মারতে চাইবে, সে লোকে এখন কি ধরা পড়েছে? আমাদের কাছে খবর আছে যে নুসরাতের উপর এই নিয়ে দুবার হামলা হয়েছে। কে এসব করছে? আর আপনাদের কাছে এইসব ব্যাপারে কোনো খবর আছে? দেখুন, এখনো কিচ্ছু জানা যায়নি। সিআইডি তদন্ত করছে, কালপিট ধরা পড়লে আপনারা ঠিক খবর পেয়ে যাবেন। প্লিজ আপনারা এখন যান। তাহলে আপনারা নুসরাতের বিয়েটা নিয়ে তো কিছু বলুন। প্লিজ আপনারা যান, প্লিজ যান। অঙ্কুশ, আমার মনে হয় যে এটা করছে সে নুসরাতের খুব ঘনিষ্ঠ, খুব কাছে। সে সমস্ত গতিবিধি জানে, নুসরাত কখন কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিট করছে, সমস্ত কিছু। আপনি জানেন মানে নুসরাতের সম্পর্কে খুব ভালোভাবে জানে, মানে নুসরাতের ঘনিষ্ঠ কোনো বন্ধু এমন কেউ কি চেনেন? ইন্ডাস্ট্রিতে এমন কেউ আছে বলে তো আমার জানা নেই। তাহলে ওর পাস্ট লাইফে এমন কেউ যে নুসরাতকে খুব ভালোভাবে চেনে, খুব ভালোভাবে জানে? একজন হতে পারে। আমি আর নুসরাত একই কলেজে পড়তাম, যদিও আমাদের স্ট্রিম আলাদা ছিল, কিন্তু ওখানে নুসরাতের একজন বেস্ট ফ্রেন্ড ছিল, রোহিণী। আই থিঙ্ক ওর পাস্ট লাইফের ব্যাপারে কিছু হলেও জানতে পারে। রোহিণী? আপনি কি রোহিণী দেবী? হ্যাঁ বলুন, আমি রোহিণী। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি, নুসরাতের ব্যাপারে কিছু জানতে চাই। নুসরাত মানে হিরোইন নুসরাত? আপনি মতো একটু ভুল করে ফেললেন রোহিণী দেবী। নুসরাত শুধু আপনার কাছে হিরোইন নয়, ও আপনার ভালো বন্ধু। হ্যাঁ ছিল, কিন্তু সে তো অনেকদিন আগের কথা, যখন কলেজে পড়তাম। এখন তো অনেক বড় নায়িকা, ওর সাথে তো আমার কোনো যোগাযোগই নেই। মানে আপনার থেকে আমরা কোনো হেল্প পাবো না? হেল্প মানে কিসের হেল্প? কেউ একজন নুসরাতকে মারতে চাইছে, এমনকি ফোনে হুমকিও দিয়েছে দুবার। আমরা সেই ক্রিমিনালকে ধরতে চাই। সে কি মানে নুসরাত এখন কোথায়, কেমন আছে ও এখন? আপাতত ভালো আছে, মানে যতদিন আমাদের প্রোটেকশনে থাকবে ততদিন ওর কোনো রকম কোনো ক্ষতি হবে না। কিন্তু এভাবে তো চলতে পারে না, আমাদের সেই আসল ক্রিমিনালকে ধরতে হবে, আর তাই আমরা আপনার কাছে এসেছি। আপনি তো নুসরাতের খুব ভালো বন্ধু ছিলেন, মানে ওকে পার্সোনালি জানতেন, চিনতেন। আপনার কি কারোর উপর কোনো সন্দেহ হয়? মানে এমন কেউ কি আছে যে মানে আপনার এমন কারোর কথা মনে হয় যে নুসরাতের কোনো ক্ষতি করে দিতে পারে? কলেজে পড়ার সময় আমাদের যারা বন্ধু ছিল তার মধ্যে অঙ্কুশ তো এখন হিরো। এছাড়া ও ইয়েস, রিজু। রিজু নামটা শোনা। আচ্ছা বলুন, রিজুর ব্যাপারে কি জানেন বলুন। হ্যাঁ মানে অনেক দিন আগে একটা ব্যাপার ছিল, কিন্তু সেজন্য কি এখন? আপনি কোনো টেনশন না করে আমাদের সব কিছু খুলে বলুন। অনেকদিন আগে হলেও এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা। তখন আমরা কলেজে পড়ি, আমি, নুসরাত, অঙ্কুশ, রিজু, আরও বেশ কয়েকজন আমাদের বন্ধু ছিল। কিন্তু অঙ্কুশ একদিন এসে, জানি না মজা করে কি না, কিন্তু রিজুকে বলেছিল যে নুসু নাকি ওকে খুব পছন্দ করে, তাই রিজুর ওকে প্রপোজ করা উচিত। তারপর
রিজু ওকে মানে অঙ্কুশকে বিশ্বাস করেছিল। ও ভেবেছিল যে নুসরাত সত্যিই বোধহয় ওকে লাইক করে, এই জন্য ও প্রপোজ করতে চলে গেল। কিন্তু ঘটলো ঠিক তার উল্টোটা, তাই তো? শুধু তাই নয়, মানে সেদিন নুসরাত ওকে খুব অপমান করেছিল, তারপরেই রিজু কলেজ ছেড়ে চলে গেল। আর লাস্ট যেদিন ও কলেজে এসেছিল সেদিন না ওর মুখটা আমি ঠিক ভুলতে পারবো না অফিসার। রিজু এখন এক্স্যাক্টলি কি করে, কোথায় থাকে, কিছু জানেন? শুনেছিলাম ও বাইরে ছিল, এখন শুনেছি যে ও রিসেন্টলি এখানে সেটেল করেছে। ও তো এখন একটা নামি সফটওয়্যার কোম্পানির মালিক। সফটওয়্যার কোম্পানি? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কি চাই? বিশেষ কিছু না, কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই। কিন্তু আমি তো আপনাদের কাউকে চিনি না, হঠাৎ আপনাদের প্রশ্নের উত্তর দিতে যাবোই বা কেন? সিআইডি কলকাতা ব্যুরো। এবার আশা করি আপনি আসল কাজের কথা আসবেন। সিআইডি আমার কাছে কেন? ওই আপনার বন্ধু, কলেজ ফ্রেন্ড নুসরতের জন্য। দেখুন দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে খুব বিজি, মানে ফালতু কাউকে নিয়ে কথা বলবার মতো সময় আমার হাতে নেই। আমাদেরও নেই, সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতেও নেই। নুসরাতের লাইফ রিস্ক না থাকলে আমাদের এখানে আসতে হতো না সময় নষ্ট করার জন্য। কেউ ওকে মারতে চাই যার, আমরা তাকেই খুঁজছি। লাইফ রিস্ক? কই, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। অ্যাকচুয়ালি নুসরতের সাথে আমার অনেক দিনই কোনো কন্ট্যাক্ট নেই, আর আমি কন্ট্যাক্ট রাখতে চাইও না। ওয়েল, আপনি কন্ট্যাক্ট রাখতে চান না, ভালো কথা। আমরা ভেবেছিলাম যে আপনি আপনার বন্ধুর ব্যাপারে একটু কনসার্ন হবেন, মানে আপনার বন্ধুকে বাঁচাতে চাইবেন। বন্ধু? দেখুন অফিসার, বন্ধু কথার ডেফিনেশনটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। কার সঙ্গে বন্ধুত্ব রাখবো বা না রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। দেখুন আমি এখন খুব বিজি, কারণ সামনে আমার বিয়ে। বিয়ে? আপনি বিয়ে করছেন? হ্যাঁ, অ্যাটলিস্ট কারণ রাই যখন রাজি রয়েছে তখন আর ফালতু এই ব্যাপারে সময় নষ্ট করলাম না। কেন, এই ব্যাপারেও কি আপনাদের কোনো প্রবলেম আছে? না, আপনি বিয়ে হ্যালো, হোয়াট? খুন? স্যার, রোহিণীকে কেউ কেন খুন করবে? একটা কারণেই খুন করতে পারে, যদি তার রোহিণীর কাছ থেকে ধরা পড়ার কোনো ভয় থেকে থাকে। তার মানে কিলার শুধু নুসরতের পরিচিত ছিল না, এই রোহিণীরও পরিচিত ছিল। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কিলার এদের দুজনকে খুব ভালো করে চিনত এবং জানত। তার মানে কিলার রোহিণী আর নুসরত এই দুজনেরই কমন ফ্রেন্ডসের কেউ একজন। কমন ফ্রেন্ডস বলতে ওদের এই বন্ধুদের মধ্যে কেউ কোনো একজন। কিন্তু একটা কাজ করো,
কলেজ লাইফের টোটাল হিস্ট্রিটা খুব ভালো করে চেক করো। হতে পারে যে আমরা ওর থেকে- স্যার স্যার এটা ওখানে মাটিতে পড়েছিল স্যার। স্যার চিনতে পারছেন? অঙ্কুশ। স্যার এটা এখানে পড়েছিল, তার মানে অঙ্কুশ এখানে এসেছিল? তার মানে অঙ্কুশ রোহিণীকে খুন করেছে, কিন্তু কেন? সেটা আমরা অঙ্কুশের মুখ থেকেই শুনব। স্যার অঙ্কুশ বেরিয়ে গেছে স্যার, বাড়িতে নেই। বাড়িতে নেই? বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে অরুবা, মোবাইল নাম্বারটা ট্রেস করো, দেখো কোথায় আছে। না স্যার তার দরকার হবে না স্যার, ওর বাড়ির কাজের লোক বললো ও স্যার মুম্বাই যাচ্ছে দুপুর 1:30টার ফ্লাইট স্যার। হোয়াট? আজ দুপুর 1:30টার ফ্লাইটে মুম্বাই যাচ্ছে? স্যার এখন বাজে 11:15, তার মানে এয়ারপোর্টের দিকে রাস্তাতেই আছে ও। অঙ্কুশ যেখানেই পালানোর চেষ্টা করুক, ওকে এখান থেকে বেরোতে দেবো না ইন্দ্রা। ওর ঘড়িতে দুপুর 1:30 বাজার আগেই ওর 12টা বাজিয়ে দেবো, দেখে না। স্যার অঙ্কুশে গেল। Yes? You are under arrest, Mr. Ankush. What? মলিদি আমার কফিটা দাও। সিআইডির হাতে গ্রেপ্তার হলেন বাংলা ছবির সফল নায়ক অঙ্কুশ, যার নতুন ছবি খিলাড়ি আর কয়েকদিনের মধ্যেই পুজোয় মুক্তি পেতে চলেছে। উল্লেখ্য, এই ছবির নায়িকা নুসরাতকে গত কয়েকদিন ধরে ফোনে উত্ত্যক্ত করছে অজ্ঞাত কোনো এক ব্যক্তি। ইতিমধ্যে অঙ্কুশ ও নুসরাতের এক কমন ফ্রেন্ড রোহিণী খুন হয়। খুনের জায়গা থেকে এমন কিছু তথ্য প্রমাণ মেলে, যার উপর ভরসা করে সিআইডি অঙ্কুশকে গ্রেপ্তার করেছে। এখন চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। অঙ্কুশ অঙ্কুশ মার্ডার? না, এটা এটা হতে পারে না। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আমায় এক্ষুনি যেতে হবে। দিদি, হ্যাঁ শোনো না, বলছি তুমি কোথায় যাচ্ছ? তুমি এসবের মধ্যে জড়িও না। সেই বলে দি, অঙ্কুশের এত বড় বিপদ, আমায় যেতেই হবে। আমি খুন করিনি অফিসার, আপনারা কেন বিশ্বাস করছেন? একদম চেঁচাবেন না আপনি। এখানে গলা তুলে কোনো আসামির কথা বলার অধিকার নেই। আসামি? গ্রেট, তার মানে আপনারা ভেবেই নিয়েছেন যে খুন আমি করেছি। ভেবে আমরা কিছু করি না,
তথ্য প্রমাণ যেদিকে যায় আমরা সেই রাস্তায় হাঁটি মিস্টার অঙ্কুশ। প্রমাণ? ওকে, তো কি এমন প্রমাণ পেয়েছেন আপনারা যে আমাকে এইখানে টেনে এনেছেন? প্রমাণ? এই যে প্রমাণ। কি হলো, সব হাওয়া বেরিয়ে গেল? সিনেমায় আপনি হয়তো রিটেক করার সুযোগ পান, কারণ ডিরেক্টর আপনাকে সেই সুযোগটা করে দেয়। ক্রাইমের জঙ্গলে ক্রিমিনালদের ভাগ্যের স্ক্রিপ্ট আমরা লিখি, ডিরেক্টর আমরাই করি, সেখানে নো রিটেক। তারা কেন বিশ্বাস করছে না রোহিণীকে আমি খুন করিনি? তাহলে খুনের জায়গায় আপনার ওই ব্রেসলেটটা পৌঁছলো কিভাবে? আমি রোহিণীর কাছে গেছিলাম, ওর সাথে আমার কিছু কথা ছিল। হঠাৎ? না মানে হঠাৎ আপনার মতো একজন স্টার এতদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা করার ইচ্ছেটা হঠাৎ কেন জানলো? আবার কি নিয়ে সত্যিটা ফাঁস হয়ে যাবে তাই? একদমই না। আমি ওর কাছে গেছিলাম কারণ কয়েকদিন ধরে ওর সাথে আমার কিছু ভুল বোঝাবুঝি চলছিল, সেটাকেই ঠিক করতে। কিন্তু কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম। কি দেখলেন? তুমি আজও আমাকে ভুল বুঝছো রোহিণী। সেদিন ওটা জাস্ট একটা ইয়ার্কি ছিল, আর কিচ্ছু না। হয়তো, কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো সেদিন তোমার ওই একটা মজা রিজুকে কতটা আঘাত করেছিল? ওকে, আই এম সরি। আমি জানতাম তোমার রিজুর প্রতি উইকনেস আছে, কিন্তু যাকে আমার যদি কোনোদিন রিজুর সাথে দেখা হয় আমি পার্সোনালি ওকে। আবার কোনোদিনও কেন? যদি সত্যিই মনে হয় যে ওর সাথে দেখা করবে তো আজকেই দেখা করে নাও। মানে আজকে বার? রিজু, একবার বাইরে এসে দেখো, তোমার সাথে কে দেখা করতে চায়। রিজু, তুই এখানে কেন? আমাকে দেখে অবাক হচ্ছিস? ভাবতেও পারিসনি যে হঠাৎ আবার কোনোদিন কোনো না কোনো জায়গায় তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমি খুব লাকি অঙ্কুশ, অনেক দিন পর আমি আবার ওকে খুঁজে পেয়েছি। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, তুই এখানে কি করে? ভাবলাম বিয়েটা এবার করেই ফেলি, আর তোদের সঙ্গে দেখা করার ইচ্ছা অনেক দিন থেকেই মনে ছিল। তবে আমার বিয়েতে তোর এবং নুসরাতের কোনো রকম ইনভিটেশন থাকবে না। তোরা বিয়ে করছিস? হোয়াট? রিজু? রিজু ছিল ওখানে? স্যার এক মিনিট স্যার, কোথাও একটা গোলমাল হচ্ছে স্যার। আমরা সেদিন রিজুর অফিসে গেছিলাম ওর সাথে কথা বলতে। ওর কাছ থেকে জেনেছিলাম যে ওর নাকি কারোর সাথে বিয়ে, কিন্তু মেয়েটা তো অন্য নাম বলেছিল, মনে পড়ছে না কি জানো নাম। আমি এখন খুব বিজি, কারণ সামনে আমার বিয়ে। বিয়ে? আপনি বিয়ে করছেন? অ্যাটলিস্ট কারণ রাই যখন রাজি রয়েছে তখন আর ফালতু এই ব্যাপারে সময় নষ্ট করলাম না। রাই? হ্যাঁ মনে পড়েছে, মেয়েটার নাম বলেছিল রাই। রাই? কিন্তু আমার সাথে ওখানে রিজু আর রোহিণী ছিল। ওরা আমায় বললো ওরা একে অপরকে বিয়ে করছে, বাস তারপরে আমি ওখান থেকে চলে আসি। যদি আপনার কথা সত্যি হয় তাহলে কি সব কিছুর পিছনে রিজু? হ্যাঁ রিজু, রিজুই এসব করতে পারে, অঙ্কুশ নয়। নুসরাত, নুসরাত, তুমি এখানে কি করছো? তোমার এত বড় বিপদ আর আমি এখানে আসবো না? না, আসবে না। তুমি প্লিজ এসবের থেকে দূরে থাকো। অঙ্কুশ বোধা ঠিকই বলছে নুসরাত। আজ যা যা ঘটেছে তা কিন্তু সব আপনাকে ঘিরেই। আপনি প্লিজ আর এসবের মধ্যে পড়বেন না। আমরা খুব শিগগিরই আসল কালপ্রিটকে ধরে ফেলব। ধরে ফেলবেন? ধরে ফেলবেন? কবে ধরে ফেলবেন? সেই প্রথম দিন থেকে শুনে যাচ্ছে যে আপনারা ধরে ফেলবেন, এখন তো ধরতে পারেননি। আর সেটা না করে অঙ্কুশকে এখানে বসে আপনারা হারাস করছেন। নুসরাত, আমাদের কাজের মধ্যে ইন্টারাপ্ট করবেন না। আমাদের কাজটা আমরা খুব ভালোভাবে বোঝাই। না, জানেন না, আপনারা কিছুই জানেন না। অঙ্কুশ কখনো এসব করতে পারে না, ও কখনো আমার ক্ষতি করবে না। অঙ্কুশ আমায় ভালোবাসে। নুসরাত, স্টপ ইট। কি সব আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে? সত্যিটা স্বীকার করতে ক্ষতি কোথায় অঙ্কুশ? সত্যি? কিসের সত্যি? আমি কবে বলেছি আমি তোমাকে ভালোবাসি? সত্যি কি বলছো অঙ্কুশ?
ঠিক বলছি। দেখো নুসরাত, এটা বিউরো, এসব জিনিস আলোচনার করার একটা জায়গা নয়। প্লিজ নাটক করো না। নাটক? আমি নাটক করছি? হ্যাঁ, নাটক করছো। দেখো নুসরাত, একই আমার মাথার উপর অনেক প্রেশার, সামনে খিলাড়ি রিলিজ, তার উপর এই রোহিণীর মার্ডার কেস, আর সিআইডি তো আমায় সন্দেহ করছে। এত সব কিছুর মধ্যে আমি তোমার সাথে প্রেম করব? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি জানি। বন্ধুকে বন্ধু ভেবে হেল্প করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে, আর তারই শাস্তি আমি এখন পাচ্ছি। এনিওয়ে, অফিসার, আপনাদের আর কিছু জিজ্ঞেস করার আছে? না, আপনি এখন আসতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা, আমাদের না জানিয়ে আপনি কলকাতার বাইরে কোথাও যাবেন না। গ্রেট। I'm sorry, officer. I'm extremely sorry. Sorry to bother you. Please pick up the call, Ankush. ফোনটা ধরো। প্রিয়া বল। দাঁড়া, ওয়েট, আমি তোকে পরে ফোন করছি। মলিদি, মলিদি। হ্যাঁ দিদি, তোমার জুসটা দেবো? না না, নিউজ পেপারে দাও আজকের। কি হলো, যাও নিয়ে এসো। এই যে দিদি। হ্যাঁ, এর উত্তর তোমাকে দিতেই হবে। রিবুদা, রিবুদা, বলুন দাদাবু। নুসরাত আসছি, ওকে বলে দেবে আমি বাড়িতে নেই। বাড়িতে নেই বলবো? প্লিজ রিবুদা, যেটা বলছি করো না। আচ্ছা।
একে দিদিমণি তুমি কেমন আছো? ভালো আছি রিবুদা, তুমি কেমন আছো? ভালো আছি। দাদাবাবুকে বুঝি খুঁজতে এসছো? কোথায় তোমার দাদা বাবু? দাদাবাবু তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? ও কিছু কি বলতে হবে? না, ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা। আরে ম্যাডাম, আপনি এখানে? স্যারের সাথে দেখা হয়েছে? না, বাড়িতে নেই। বাড়িতে নেই? কেন? স্যার তোমাকে 5 মিনিট আগেই ফোন করে বাড়িতে ডাকলেন। আপনি আসুন আমার সাথে। না থাক, আমার তাড়া আছে। এবারে পুজোতে কাউকে আনতেই হবে, বুঝলি? দৌড় কতজনের সাথে তো কন্ট্যাক্ট করলাম, কেউ আসবে বলে মনে হয় না। আরে আসবে আসবে, আমি বললেই আসবে। কি? কার কথা বলছিস? আমি যার কথা বলছি সে আমার খুব কাছের লোক। ও বুঝেছি, পাগল। একবার তোকে থেকে স্মাইল দিল, তুইও ভেবে নিলি। আরে না না, সত্যি বলছি, তুই বিশ্বাস কর। আমি বললে না, আমি বললে সে আসবেই, আসবেই, আমি বললে আসবে। আবির, কোনো মানে হয় এইভাবে কাউকে ভয় দেখায় বলো? সরি, কি করব বলো, ওদের জন্য করতে হলো। ওদের জন্য মানে? 1 মিনিট। এই এসবের মানে কি? নাথিং। ওদের তোমার কাছে আসার সাহস নেই, আর আর তোমার আছে, তাই তো? আছে, তাই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। যাকে ইন্ট্রো করিয়ে দিই, আমরা একই পাড়ার ছেলে, ঝন্টু, পচা, নিমাই। হাই, হ্যালো। হাই। আবিরের মুখে তোমার এত কথা শুনেছি যে তাই আলাপ করতে চলে এলাম, নিজের পকেটে হাতটা রাখতে শিখলাম না। আরে তোমরা কত আনন্দ করো না, কত মজা করো না, সবাইকে হাসি খুশি রাখো, কত এনজয় করো, সবাইকে হাসাও। আর আমি যে তোমাদের সাথে একই পাড়ায় থাকি সেটা জেনে আমার খুব ভালো লাগলো। এই হাসির বদলে যদি কিছু চাই তোমার কাছ থেকে, তুমি দেবে? চাইবে? কি চাইবে? বেশি কিছু না, এই আমাদের পাড়ার পুজোতে তোমাকে একবার আসতে হবে, মানে ঠাকুর উদ্বোধন করার জন্য, ব্যাস। সেটা বোধহয় সম্ভব হবে না। আই এম সো সরি। আরে আমাদের পাড়ার পুজো, তোমারও তো পাড়া নাকি? আমি বুঝতে পারছি আবির, কিন্তু বোধহয় আমি সো সরি। অঙ্কুশ আসবে, তুমি আসবে না? অঙ্কুশ? অঙ্কুশ এখানে আসবে? হ্যাঁ, ওই পঞ্চমীর দিন, মানে তোমাদের একটা নতুন ছবি আসছে না, খিলাড়ি বলে, তারই একটা প্রমোশনাল ইভেন্ট হবে। এবার নিশ্চয়ই তোমার আসতে কোনো আপত্তি নেই? আমি চেষ্টা করব আবির, আগে আমাকে অঙ্কুশের সাথে কথা বলতে হবে। কিন্তু অঙ্কুশ যে এখানে আসছে সেটা তো আমাকে বলেনি। হয় হয়, মনের ব্যাপার তো, এসব নিয়ে ভেবো না, চলি। নুসরাত, তোমার হাসি পালালে বলো, ধরে এনে দেবো। হাসি ছাড়া তোমায় মানায় না।
চলি। স্যার স্যার আজকের ব্রেকিং নিউজটা দেখেছেন? অঙ্কুশ মিডিয়াকে সব জানিয়ে দিয়েছে। স্যার এটাই তো ফিল্ম স্টারদের ফান্ডা। তাদের লাইফের খবর তাদের বাড়ির লোক পড়ে, আগে মিডিয়া জানে। স্যার এতে আমাদের একটা সুবিধাই হলো, কিলার এটা জানার পর আর নুসরতের কোনো লাইফ রিস্ক রইল না। আর কিলার তো এটাই চেয়েছিল যে অঙ্কুশ নুসরতের জীবন থেকে দূরে সরে যাক। কি স্যার? ওয়েল সেড। তার মানে তার দেখা এবার পাবো কি? কিন্তু এখন হঠাৎ আমাকে দেখতে চাওয়ার কারণটা কি জানতে পারি? ওয়েল, সেটা জানাবো বলেই আপনাকে এখানে নিয়ে এসেছি। আসুন। মিস্টার রিজু, আপনাকে এখানে ডেকে পাঠানোর একটাই কারণ, একটা প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাচ্ছি না, সেটা জানা দরকার। প্রশ্ন? তা কি প্রশ্নের উত্তর আমার থেকে আপনারা জানতে চান? কম্পাস দেখেছেন? সবসময় ঠিক দিকটা দেখিয়ে দেয়, চিনিয়ে দেয়। আমাদের এই কেসেও কিন্তু সেরকম একটা কম্পাস আছে, সেটা বারবার সত্যের দিকটা চিনিয়ে দেয়। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে কেন এই কম্পাসের দিকটা বারবার আপনার দিকেই তাক করছে। মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা খুব সিম্পল, খুব সহজ। আপনি এত বড় একটা সফটওয়্যার কোম্পানির মালিক, নুসরাতের স্পেশাল ফ্রেন্ড ছিলেন, আরও স্পেশাল হতে চেয়েছিলেন কিন্তু হতে পারেননি। তাই আপনার পক্ষে নুসরতকে কোনো আননোন নাম্বার থেকে অথবা আনট্রেসেবল নাম্বার থেকে কল করে ভয় দেখানো বা মারার হুমকি দেওয়াটা খুব অস্বাভাবিক নয়, তাই না মিস্টার রিজু? অফিসার, সফটওয়্যার মানে বোঝেন? সফটওয়্যার মানে হলো কল্পনাকে বাস্তবে রূপদান করা। আর আপনারা যে কল্পনা স্তরে বসবাস করছেন, আমার মনে হয় না সেরকম কোনো সফটওয়্যার আমার জানা আছে যে সেটাকে বাস্তবে নিয়ে আসে। তাই তাহলে সেদিন আপনি আমাদের বলেননি কেন যে আপনার রোহিণীর সাথে বিয়ে হচ্ছে? বলেছিলাম একটু মনে করে দেখুন, আপনারা ঠিক বলেছিলাম। আসলে সেদিনকার আমি ঠিক বুঝতে পারিনি যে আপনাদের কাছে ভালোবাসার মানে হলো তার নাম ডেকে তাকে স্বীকৃতি দেওয়া। আমি আমার ভালোবাসা রোহিণীকে রাই বলেই ভালোবাসি, আর আমার মনে হয় সেটার জন্য আপনারা কেউ আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। না, ভালোবাসার জন্য পারি না, কিন্তু ভালোবাসার নামে ভালোবাসার নাটক করে যদি কেউ কাউকে খুন করতে চেষ্টা করে তাহলে আমরা অপেক্ষাও করি না। অফিসার, নাটক আমি করিনি। সেদিন নাটক আমার সঙ্গে করা হয়েছিল অনেক দিন আগে, আর সেই নাটকটা আমি সেদিন বুঝতে পারিনি বলেই আমি সেদিন অনেক অপমানিত হয়েছিলাম। আর আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে আমাকে সেই রকম কোনো নাটকে আপনারা ফাঁসাবেন, তাহলে কিন্তু আপনারা ভুল করছেন। অফিসার, আইনটা কিন্তু আমিও জানি। একদম বাজে কথা নয়। তেজ, মিস্টার রিজু, আপনি যে অফিসে দাঁড়িয়ে আছেন সেই অফিসের নাম সিআইডি কলকাতা ব্যুরো। আর এই অফিসের ভেতর ঢুকে অফিসের পরিবেশ আর অফিসারদের দেখে আপনার কি মনে হয়? এখানে সব কিছু আইন মাফিক হয় নাকি? আপনার ভুলও তো হতে পারে। এনিওয়ে, আমাদের শুধু একটা প্রশ্নের উত্তর জানার ছিল, সেটা আমরা পেয়ে গেছি। আপনি আসতে পারেন। ওকে স্যার।
স্যার আপনি ওকে ছেড়ে দিলেন? না রণজয়, জাস্ট যেতে দিলাম। জাস্ট একটু হেল্প করো। কারণ আমার আমার মন বলছে মিস্টার রিজু নির্দোষ। বাই দ্য থ্যাংক ইউ হেল্প করার জন্য। স্যার আপনার হঠাৎ কেন মনে হলো যে এই রিজু নির্দোষ? ইন্দ্র নুসরাতের উপর যে গুলি চালিয়েছিল সে যদি চাইতো অনেক আগেই নুসরাতকে মেরে ফেলতে পারতো, কিন্তু সে ওকে মারেনি। তার মানে কি জাস্ট ভয় দেখাচ্ছে? কারণ স্যার ওর আসল টার্গেট নুসরাত নয়, রাইট? তবে অঙ্কুশ, তেজ, অঙ্কুশ। ও অঙ্কুশকে সরাতে চায় নুসরাতকে কাছে পাওয়ার জন্য। হ্যালো, পঞ্চমীর দিন খিলাড়ির প্রমোশন করতে পুজো প্যান্ডেলে এসো না। কি বলছো? তোমার শুভাকাঙ্ক্ষী। আমার কথা শুনলে তোমার ভালোই হবে, না হলে কার যে কখন কি ক্ষতি হয়ে যায়। ভয় দেখাচ্ছ? সাহস থাকলে সামনে এসে কথা বলো। কেন, সাহসের স্টকে কি টান পড়েছে? আমি আমার স্টক অকারণে খরচ করি না অঙ্কুশ। আর তুমি বোধহয় জানো না, কন্ট্রোলের বাটন যার হাতে থাকে সে দূর থেকে সব কিছু কন্ট্রোল করে। এখন তোমার লাইফের কন্ট্রোলটাও আমার হাতেই আছে। যদি ভুল করেও এই কথাটা ভুলে যাও। তাই চলো, এবার তো আমি ওখানে যাবই, দেখি তুমি কি করতে পারো। লাইফটা সিনেমা নয় অঙ্কুশ, এখানে শেষ মারটা সেই মারে, পাওয়ার বাটনটা যার হাতে থাকে। তুমি যেতে চাইছো যখন যাও, কিন্তু তোমার গাড়ি কি তোমাকে সেখানে পৌঁছে দিতে পারবে? তোমার গাড়িটার কন্ট্রোলও তো এখন আমার হাতে। গাড়িটা আজ পুজো প্যান্ডেলে নয়, সোজা তোমাকে ওপরে নিয়ে যাবে। এগিয়ে নুসরাত, আপনি কেমন আছো? ও ঠিক আছে তো? নুসরাত, আপনি শান্ত হন প্লিজ। অঙ্কুশ এখন ভেতরে, ডক্টর দেখছেন ওকে। ডক্টর, ওর কি হয়েছে ডক্টর? কেমন আছো? আরে উনি সিনেমার হিরো, তো হিরোদের কি কিছু হয়? তবে অ্যাকচুয়ালি আপনারা দুজনেই খুব লাকি, বুঝলেন? এর আগে আপনারও অল্পের জন্য আপনি বেঁচে গিয়েছিলেন, ওনারও দেখলাম তাই। ডক্টর আপনি বলছেন যে ওর চিন্তার কিছু নেই? না না, চিন্তার কি আছে, সামান্য কেটে ছড়ে গেছে। তবে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট তো, অনেক কিছুই হতে পারত। নুসরাত, নুসরাত প্লিজ ভেঙে পড়বেন না। আর অঙ্কুশ তো এখন ঠিকই আছে। না, সব আমার জন্য হয়েছে। আজ আমি না থাকলে এসব কিছুই হতো না। সব আমার জন্য হয়েছে। কেন এরকম করছেন? কেন বুঝতে পারছেন না যে আপনারা দুজনে যত ভেঙে পড়বেন ততই ক্রিমিনালদের সুবিধা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিজেকে সামলান আর আসুন, ভেতরে আসুন। অফিসার
আমি ওর সামনে যাব না, প্লিজ কিছু মনে করবেন না। নুসরাত, ক্রিমিনালরা কিন্তু একই জিনিস চায়, যে আপনারা অঙ্কুশের মধ্যে দূরত্ব তৈরি হোক। আর হ্যাঁ, বা আপনাকে দেখলে অঙ্কুশেরও ভালোই লাগবে, তাই আর না বলবেন না। প্লিজ চলুন, আসুন আসুন প্লিজ। আপনারা আপনি ব্যস্ত হবেন না, রেস্ট নিন। না অফিসার, আমার রেস্ট নিলে হবে না। বুঝতেই পারছেন সামনে ছবি রিলিজ, আমায় যেতেই হবে। যাবেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু তার আগে বলুন তো এসব কিভাবে হলো? এই ক্রিমিনালটা আমায় ফোন করেছিল, আমায় থ্রেট দিয়ে বললো আমি যাতে পুজো মণ্ডপে না যাই প্রমোশন করতে। তারপর হঠাৎ করে দেখলাম আমার গাড়ি ব্রেক ফেল। আমি শিওর এটা ওই করিয়েছে, আর সেই কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়। তার মানে সে তো আপনাকে আজই খুন করতে চেয়েছিল। কিন্তু আমার খুব কপাল ভালো যে আমি বেঁচে গেছি। কিন্তু যাই হোক, আমি ওই পুজো মণ্ডপে যাবই। অবশ্যই যাবেন, তবে এক্ষুনি নয়, এখন আপনাকে রেস্ট নিতে হবে, আপনার শরীরের প্রয়োজনে। অফিসার, আমার কিছু কথা ছিল। একবার বাইরে আসবেন প্লিজ। শিওর, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। ওকে আটকান অফিসার, ওই পুজো যাচ্ছে যেখানে আমিও যাব। আমাদের দুজনকে একসাথে দেখে আবার যদি কিছু করে। এবার ওরা কিছু করতে পারবে না, আর আমরা সেটা চাই যে আপনারা দুজনে একসাথে যান। কিন্তু ভাগ্য তো সবসময় সঙ্গে থাকে না, আজ ছিল কাল নাও হতে পারে। অঙ্কুশের যদি কোনো ক্ষতি হয়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। নিশ্চিন্তে থাকুন, ও এবার আর কিচ্ছু করতে পারবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনারা যান না, আপনাদের নিজেদের ছবি প্রমোশনে লেগে যান, আমরা সব সময় আপনাদের সাথে থাকবো। এবার ওর নেক্সট স্টেপটা কী হবে সেটা ও ঠিক করবে না, করবো আমরা। ওই তো অঙ্কুশ চলে এসছে। নুসরাত কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল? প্লিজ 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 একটু শুনুন, প্লিজ একটু শুনুন। কি হয়েছে অঙ্কুশ? নুসরাত কোথায়? নুসরাত এখানে তো ছিল, খুঁজে পাচ্ছি না। খুঁজে নুসরাত! 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 নুসরাতকে একটা ফোন করলেন? হ্যাঁ। স্যার এখানে কোথাও আশেপাশে বাজছে স্যার। স্যার এই তো নুসরাতের মোবাইল, নুসরাতের মোবাইল। স্যার স্যার ও কোনো বিপদে পড়েছে স্যার, স্যার প্লিজ ওকে খুঁজে বের করুন। ঠিক, এক মিনিট দেখে লাস্ট নাম্বার 99 দিয়ে আপনার নাম্বার, রাইট?
আগের নাম্বারটা আবিরকে কে আবির? আবিরের কল এসেছিল। কি আবির? আবির তো আমাদেরই বন্ধু, এই পাড়ায় থাকে। কেন স্যার? আবির এই পাড়াচ্ছেন? কোথায় এখন এই আবির? এখানেই তো ঘুরঘুর করছিল, কোথায় গেল কে জানে। আরে কে আবির আর নুসরাতের সাথে তার কি কানেকশন? কানেকশনটা কি বুঝতে পারছেন না? আবির মিসিং, নুসরাত মিসিং, এরপরেও আপনাদের মাথায় ঢুকছে না যে কানেকশনটা কি হতে পারে স্যার। আবির নুসরাতের বিরাট বড় ফ্যান, আর ওর প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। ওকে তো বিয়ে করার প্ল্যান পর্যন্ত ছকে নিয়েছে। এমন হয়নি তো ওকে নিয়ে কোথাও আবির? কোথা থাকে? ওই তো এইদিকে থাকে। ছাড়ো আমাকে। আবির, নাও এটা পড়ে নাও। তুমি কিন্তু অনেক বড় ভুল করছো আবির। ভুল? এখন আর ভুল ঠিক হিসাব করি না আমি নুসরত, করি না। আমার কাছে তুমি একমাত্র ঠিক, বাকি সব ভুল। তোমায় সাজে আমি দেখবো বলে কতদিন অপেক্ষা করে আছি বলো তো নুসরত, কতদিন? আবির আমায় ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি তো তোমায় ছাড়তে পারবো না, আমি তোমায় ছাড়তে পারবো না। সেদিন যেদিন তুমি আমাদের পাড়ায় প্রথম এসেছিলে, সেদিন থেকে আমি তোমায় চেয়েছি, তোমায় বিয়ে করতে চেয়েছি। আর আজ তুমি আমার কাছে এসেছো, তুমি আমি হারিয়ে যেতে দেবো? এখনো আমাদের অনেক কাজ বাকি নুসরত। এই দেখো দেখো, এখন না আগুন জ্বলবে, আগুন। একজন মন্ত্র পড়বে, তারপর তোমায় আমি নিয়ে এইভাবে 7 পাক ঘুরবো নুসরত, 7 পাক ঘুরবো। হ্যাঁ নুসরত। আবির, আমি তোমাকে কোনোদিন ওইভাবে দেখিনি। দেখনি কোনোদিন দেখনি না? দেখবে কি করে? তোমার চোখে, তোমার ভাবনায় তো অঙ্কুশ জুড়ে আছে, অঙ্কুশ। কিন্তু আজ আমি অঙ্কুশকে শেষ করে দেবো, শেষ। তুমি দেখে নিও, শেষ করে দেবো। তুমি এসব কিচ্ছু করবে না আবির, প্লিজ। কি? প্লিজ আমার কথা রান্না বলো তুমি যা বলবে আমি তাই করবো। বলো কি বলো আবির, আমি অঙ্কুশকে ভালোবাসি। জানি তো, কিন্তু মানি না। অঙ্কুশকে ভালোবাসো? অঙ্কুশ? কেন অঙ্কুশকে ভালোবাসো? হিরো বলে? আমি কিচ্ছু না, তাই না? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে, কোনো মূল্য নেই। আমি অঙ্কুশের থেকে 100 ভাগ তোমায় বেশি ভালোবাসি। হ্যাঁ, কি চাই তোমার? কি চাই নুসরত, বলো তোমার কি চাই? আমি এক্ষুনি এনে দেবো। এই গোটা পৃথিবীটাকে আমি এক মুহূর্তে তোমার পায়ের কাছে এনে দিতে পারি নুসরত, এক মুহূর্তে। শুধু তুমি আমার ছেড়ে চলে যেও না নুসরত। আমি তোমায় ছেড়ে বাঁচতে পারবো না, মরে যাবো নুসরত। পারবো না নুসরত, পারবো না। আবির, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শুধু বন্ধুর মতো, কখনো এইভাবে তোমায় দেখিনি। আমি চাই না তোমার এই বন্ধুর ভালোবাসা। তুমি অঙ্কুশকে ভালোবাসো, অঙ্কুশকে বন্ধু হিসেবে ভালোবাসো। আমি তোমায় বিয়ে করতে চাই, এবং সেটা আজ, এখন। সেটা কেউ আটকাতে পারবে না। প্লিজ আমাকে ছাড়ো আবির। এসো আমার কাছে। আবির, আমার লাগছে। সরি। কোথায় লেগেছে শোনা? এখানে, ওখানে? আমি জানি শোনা, আমি খুব বাজে ছেলে, হ্যাঁ। কিন্তু এই বাজে ছেলেটা হয়েছে শুধুমাত্র তোমায় পাবার জন্য। হ্যাঁ, তোমায় পাবার জন্য। এই বাজে ছেলেটা আরো বাজে হতে পারে, আরো বাজে, যদি তুমি আমার কাছে ধরা না দাও। হ্যাঁ, তুমি আমার কাছে ধরা না দাও। এসো আমার কাছে, এসো নুসরত। আবির না, এসো।
ওর কাছে এসো নুসরাত। আবির, আবির তুমি কি করছো আবির? এটা একটা যন্ত্র নুসরাত, যন্ত্র, এমন একটা যন্ত্র যার কাছে থাকে সে হয় রাজা আর বাকি সব ভিখিরি। এখন আমার কাছে আছে, আমি হলাম রাজা, রাজা রাজা। ইনাফ ইজ ইনাফ আবির। তুমি কি ভেবেছো আমাকে ভয় দেখিয়ে তুমি আমাকে পাবে? মরে গেলে তুমি আমায় পাবে না আবির। তাহলে তো কেউ পাবে না তোমায় নুসরাত, কোনোদিন পাবে না, কেউ পাবে না। কি করতে চাইছো তুমি আবির? আমার কথাটা শোনো না, এখন এখন আর কোনো কথা শোনার টাইম নেই। এতদিন অনেক কথা শুনে এসেছি, এটা করো না ওটা করো না, পাগল হয়ে গেছেন, পাগল। এখন শুধু কথা রাখার পালা। আমি আমার বন্ধুদের কথা দিয়ে এসেছি, তোমায় আমি বিয়ে করব, করব মানে করবই। আমি শুধু অঙ্কুশকে ভালোবাসি। না, সেটা হতে পারে না। স্টপ ইট, প্লিজ স্টপ ইট আবির। না আবির না, নুসরাতকে ছেড়ে দাও আবির। আর এক পায়ে গেলে আমি আমি ওকে প্রাণে মেরে ফেললে অফিসার। প্রাণে মেরে ফেলবে? তারপর যাকে তুমি তোমার প্রাণ বলছো তাকে মেরে ফেলে দিয়ে নিজের প্রাণটা বাঁচাতে পারবে তো? এখানে তো কোনো পালাবার রাস্তা দেখছি না। কোথায় পালাবে? কোথায়? আমি তো বাঁচতে চেয়েছিলাম অফিসার, হ্যাঁ বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাকে না নিয়ে যদি ও বাঁচতে চায়, আমার জীবনের মূল্য কি অফিসার? কি মূল্য আছে? আমি জানি ও আমাকে ঘৃণা করে, কিন্তু এও আমি জানি যখন ও পবিত্র ভালোবাসা আর কোথাও পাবে না, তখন ও আফসোস করবে, ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। সরি ডার্লিং, তোমার আর আমার ঝগড়াটা আজ এতটাই ছিল, বাকিটা অন্য কোনো সময়, যেখানে সিআইডি থাকবে না, অঙ্কুশ থাকবে না, শুধু তুমি আর আমি। নুসরাতকে ফোন তুই করতিস? হ্যাঁ করেছিলাম। আমার গাড়ি ব্রেক ফেল তুই করেছিস? হ্যাঁ করেছিলাম। আমার নুসরাতকে এতদিন তুই কাঁদিয়েছিস? হ্যাঁ কাঁদিয়েছিলাম, কারণ প্রত্যেক রাতে আমি কেঁদেছি। আমি প্রতি রাতে ছুটে ছুটে গেছি নুসরাতের কাছে, শুধু ওর চোখে আমাকে দেখবো বলে, কিন্তু আমি দেখতে পাইনি। অঙ্কুশকে দেখতে পেয়েছি, সহ্য করতে পারিনি আমি। তাই প্রতি রাতে আমি অঙ্কুশকে খুন করেছি, খুন। কিন্তু আবির, ভালোবাসা এমন জিনিস নয় যে তাকে যুদ্ধ করে জেতা যায় অথবা জোর করে পাওয়া যায়। ভালোবাসা প্রত্যেক মানুষের জীবনে আসে কিন্তু চুপি চুপি, আর তখনই তাকে মনের দরজা খুলে ওয়েলকাম করতে হয়। তুমি আসল ভালোবাসা কি জিনিস সেটা জানোই না, বোঝোই না। শুধু নুসরাতকে পাওয়ার লোভে তুমি দুটো প্রাণ নিয়ে ছেলেখেলা করেছ, অপরাধ করেছো তুমি, অপরাধ। আর সেই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। অঙ্কুশ, নুসরাত, চলো। আর তুমি এত লেট করে এলে কেন? আর একটু হলে তো আমি মরে যাচ্ছিলাম। তুমি তো জানো খিলাড়ি যারা হয় তারা একটু লেট করে আসে আর এসে পুরো খেলাটাই জিতে নেয়।
তাহলে এতদিন ধরে আমাকে কষ্ট দিলে কেন? ম্যাডাম, এটা কিন্তু আমাদের একটা প্ল্যান ছিল। আপনাদের যদি একটু দূরে না রাখতে পারতাম তাহলে আমরা ওর কাছে পৌঁছতে পারতাম না। এবার চলুন, সবাই আপনাদের জন্য প্যান্ডেলে ওয়েট করছে। চলো। ওদের কি হলো বলতো? এখনো পর্যন্ত ওদের দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো বিপদ হলো না তো? একটাই তো ভরসা, সিআইডি যখন ওখানে গেছে ওদের কোনো বিপদ হবে না। হ্যাঁ, ওটাই ভাবছি। পুজোর আনন্দে মেতে উঠুন, আর বেস্ট অফ লাক ফর খিলাড়ি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা কথা বলবো? পুজোতে আমাদের ছবি রিলিজ, খিলাড়ি। মানছি যে ছবিতে খিলাড়ি আমি আর ও, কিন্তু স্যার এটা আমাদের বলতে কোনো বাধা নেই যে রিয়েল লাইফে খিলাড়ি আসলে আপনারা। ও ঠিকই বলছে স্যার, আপনাদের জন্যই আমরা তো টেনশন ফ্রি হয়ে থাকতে পারি, নিশ্চিন্ত হয়ে নিজেদের কাজ করছি। আমাদের শহরকে এত সিকিউরিটি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এভাবে কেন বলছেন? আপনারা যেমন কাজ করেন সাধারণ মানুষের জন্য, তাদের আনন্দ দেওয়ার জন্য, আমরাও কাজ করি। আর আমরা তেমনই কাজ করি যখন আমরা দেখি যে সাধারণ মানুষ আনন্দে রয়েছে, সুখে রয়েছে। যখন তাদের ভয়হীন চোখ দেখি তখন আমরা বুঝি যে আমরা আমাদের কাজে সফল। ইনফ্যাক্ট সমস্ত মানুষকে নিশ্চিন্ত দেখাটাই আমাদের ডিউটি, আর আমরা সেটাই করি। স্যার, এবার বোধহয় ওদের আর আটকে রাখাটা আমাদের উচিত হবে না। একবার চারিদিকটা তাকিয়ে দেখুন, সবাই আমাদের দিকে কিরকম রাগের চোখে তাকিয়ে আছে। ও ইয়েস, প্লিজ প্লিজ প্লিজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.